প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব ১০০ দিনের কাজ সম্পর্কে। যেখানে আমি আজকে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গে যদি এই মুমেন্টে ১০০ দিনের টাকা কেন্দ্র সরকার দিয়ে দেয় এবং নতুন করে আবার ১০০ দিনের কাজ শুরু হয়, তাহলে পরে গ্রাম পঞ্চায়েতগুলোকে কি কি কাজ করতে হবে। আমরা জানি বিগত ৩ বছর থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ বন্ধ। যখন এই কাজ বন্ধ হয়েছিল তখন বেশ কিছু কাজ অনগোয়িং ছিল, যেগুলো এখন ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে। প্রথমে এরকম একটা গাইডলাইন হয়তোবা আসবে যে যত স্কিম আছে যেগুলো অনগোয়িং সেগুলিকে আগে কমপ্লিট দেখাতে হবে। আমরা জানি ১০০ দিনের কাজ এখন ৩টা ফেজে জিও ট্যাগিং হয়। ফার্স্ট ফেজ, তারপরে একটা অনগোয়িং ওয়ার্ক এবং একটা কমপ্লিশন জিও ট্যাগিং, অর্থাৎ 3টা ফেজে কাজ শুরুর আগে এবং কাজ চলাকালীন এবং কাজ শেষের পরে 3টা ফেজে জিও ট্যাগিং করতে হয়। প্রথমে যিনি গ্রাম পঞ্চায়েতের ভিএলই আছেন তিনি প্রথমে যত এমজিএনআরজিএস এর স্কিম একটা গ্রাম পঞ্চায়েতে হয়েছে এবং যেগুলি অনগোয়িং আছে সেই স্কিমগুলোকে প্রথমে কমপ্লিশন দেখাবেন। এটা হলো কি সেই লগ ইন এন্ট্রি যেখানে ভিএলই লগ ইন করে ভিতরে ঢুকে সমস্ত কিছু কাজ করে থাকেন। এখন এটা হলো গিয়ে সেই সাইট যেখান থেকে সমস্ত কাজগুলো একটা গ্রাম পঞ্চায়েতের ভিএলই করে থাকেন। সেখানে নতুন কোনো জব কার্ড যদি কেউ নিয়ে থাকে, সেই জব কার্ডে যাদের নাম এন্ট্রি হবে সেটা যেরকম অ্যাড হয় সেরকমই নতুন করে কোনো বেনিফিশিয়ারি নাম অ্যাড করা যায় জব কার্ডের মধ্যে। সমস্ত কাজ কিন্তু এটা ভেলিরাই করে থাকেন একটা গ্রাম পঞ্চায়েতে। তাছাড়া আরেকটা জিনিস বলে রাখি, এই ১০০ দিনের কাজ যদি আবার নতুন করে শুরু হয় সেখানে কিন্তু 100% আধার সিডিং করতে হবে। এরকম একটা কিন্তু গাইডলাইন অলরেডি আছে যেখানে বলা হয়েছে যে যাদের যাদের জব কার্ড আছে তাদের সবাইকে আধার কার্ড সিডিং করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে জব কার্ড, সেই জব কার্ডের সাথে আধার কার্ড সিডিং করার জন্য বিভিন্ন ক্যাম্প হয়েছে। সেখানে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে কিন্তু অলরেডি আধার কার্ড অলরেডি সিডিং করে নিয়েছেন। এবার আরেকটা জিনিসও আছে, সেটা হলো কি আধার কার্ডের সাথে অ্যাকাউন্টের জব কার্ডের এনপিসিআই ম্যাপিং। এই এনপিসিআই ম্যাপিং এ কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, কারণ ব্যাংকে গিয়ে তাদেরকে এনপিসিআই ম্যাপিং করতে হয় এই জব কার্ড যাদের আছে। সেটা নিয়েও কিন্তু বিভিন্ন ক্যাম্প হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে অনেক এনপিসিআই ম্যাপিং বাকি রয়েছে, যেগুলো কিন্তু আপনাকে করতে হবে যদি ১০০ দিনের কাজ এই পশ্চিমবঙ্গে শুরু হয়। ১০০ দিনের টাকা যদি দেয় এবং কাজ যদি শুরু হয় তাহলে পরে প্রথমে যেটি করতে হবে সেটা হলো গিয়ে যত স্কিম অনগোয়িং আছে সেগুলোকে প্রথমে কমপ্লিশন দেখানো। এবার কমপ্লিট দেখানোর সাথে সাথে সেটি জিআরএস যিনি আছেন, অর্থাৎ গ্রাম রোজগার সেবক বা যাকে বলা হয় গ্রাম রোজগার সহায়ক, তার কাছে জিও ট্যাগিং এর জন্য একটি মোবাইল আছে। সেই মোবাইলে কিন্তু যত স্কিম আছে সেগুলো চলে যাবে এবং সেগুলোর যদি কোনোটা স্কিম অনগোয়িং অলরেডি হয়ে থাকে, ফার্স্ট ফেজ যদি জিও ট্যাগিং হয়ে থাকে সেগুলো সেকেন্ড ফেজ করতে হবে, যেরকম সেরকমই কমপ্লিট জিও ট্যাগিং করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু হিউজ সংখ্যক জিও ট্যাগিং এখন পেন্ডিং রয়েছে, কারণ 3টা ফেজের জিও ট্যাগিং এর মধ্যে হয়তো প্রথম ফেজের জিও ট্যাগিং গুলো হয়েছে। এবার তারপরে যেগুলো অনগোয়িং ছিল সেই অনগোয়িং কাজগুলোরও কিন্তু জিও ট্যাগিং দেখাতে হবে, কারণ প্রত্যেকটা স্কিম যদি শুরু হয় সেগুলির 3টা ফেজে জিও ট্যাগিং করতে হবে, যেরকম সেরকম ওই স্কিমটাকে কমপ্লিট দেখাতে হবে। এবার একটা স্কিমকে কমপ্লিট দেখাতে গেলে পরে 3টা ফেজের জিও ট্যাগিং ম্যান্ডেটরি করতেই হবে, অর্থাৎ ফিল্ডে গিয়ে ডিসপ্লে বোর্ড সহ কাজ দেখাতে হবে এবং সেটা 3টা ফেজেই করতে হবে। কারণ কি, নতুন করে যদি কাজ শুরু হয় সেক্ষেত্রে যত স্কিম অনগোয়িং আছে সেগুলো আগে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর তারপরে কিন্তু নতুন করে কাজ করা যাবে। এবার আরেকটা যেটা প্রবলেম হবে সেটা হলো গিয়ে 2022 সালের মার্চে যখন টাকা দেওয়া বন্ধ করে দেয় তখন কিন্তু প্রচুর ম্যাটেরিয়ালের কাজ অনগোয়িং ছিল। তো সেই ম্যাটেরিয়ালের কাজ অনগোয়িং এর সময় দেখা গিয়েছে যে 100%-এর মধ্যে হয়তো 20% বা 10% কাজ হয়েছে, তারপরে কিন্তু কাজটি বন্ধ হয়ে গিয়েছে। এবার সেক্ষেত্রে সেই কাজগুলোকে আবার নতুন করে কমপ্লিট দেখানো হবে নাকি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই ক্লোজ করে দেওয়া হবে, এটা কিন্তু একটা আহ, জটিলতার সৃষ্টি হতে পারে। তবে যাই হোক, সলিউশন কিছু একটা বের হবে যদি কাজ শুরু হয়। এছাড়া আমরা জানি
100 দিনের কাজে এখন নতুন একটি অ্যাপ চালু হয়েছে, যেখানে সুপারভাইজাররা প্রত্যেকদিন দুবার করে প্রত্যেকটা লেবারের ছবি নিয়ে থাকে। যে অ্যাপটির নাম NMMS, অর্থাৎ ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম। এই NMMS এই অ্যাপের মাধ্যমে কিন্তু সুপারভাইজাররা প্রত্যেকটা কাজের যতজন লেবার থাকে তাদের মাস্টারুল ওয়াইজ, অর্থাৎ 10 জন করে একসাথে নিয়ে তাদের কিন্তু ছবি তুলতে হয়। এবং বলে রাখি, এই ছবি কিন্তু দুবার করে তোলা হয়, অর্থাৎ যদি কোনো কাজ সকাল 10টায় শুরু হয়, তাহলে পরে 4 ঘন্টা পর আবার কিন্তু সেই লোকগুলোর ছবি নিতে হবে। অর্থাৎ 10টায় শুরু হলে পরে সেটা 2টার সময় আবার নতুন করে ছবি নিতে হবে, দুবার অ্যাটেন্ডেন্স দিতে হয়। এবং বলে রাখি, এখন 100 দিনের কাজে আপনি যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছেন সেটা কিন্তু একদম পাবলিক ডোমেনে আছে, অর্থাৎ যে কেউ কিন্তু এই আপনি যে কাজ করছেন সেটার অ্যাটেন্ডেন্স কিন্তু দেখতে পারবে। এটা হলো সেই MGNRGS এর ওয়েবসাইট, যেখানে nrj.nic.in লিখে সার্চ করলে পরে কিন্তু যে কেউ সবকিছু দেখতে পারবে। ঠিক আছে, সেখান থেকে অ্যাটেন্ডেন্সও দেখতে পারবে যে কেউ। এখানে দেখুন NMMS বলে একটা অপশন আছে, মোবাইল মনিটরিং সিস্টেম। এখান থেকে কিন্তু একটা গ্রাম পঞ্চায়েতের কি কি কাজ চলছে, কে কে অ্যাটেন্ডেন্স আছে, সেটা কিন্তু এখান থেকে শো করবে এবং সেখান থেকে দেখতে পারবে। তাছাড়া এখান থেকে যে কেউ দেখতে পারবে যে অ্যানুয়াল মাস্টার সার্কুলার 2022-23, 2022-23 একটা অ্যানুয়াল মাস্টার সার্কুলার বের করেছে কেন্দ্র সরকার। যেই অ্যানুয়াল মাস্টার সার্কুলার থেকে আপনি দেখতে পারবেন যে 100 দিনের কাজ সম্পর্কে কি কি গাইডলাইন রয়েছে। এটা হলো সেই অ্যানুয়াল মাস্টার সার্কুলার, যেখানে 100 দিন সম্পর্কে গাইডলাইন রয়েছে এবং কার কি কাজ সেটা সম্পর্কে যেরকম জানতে পারবেন। তাছাড়া একটা জব কার্ড হোল্ডারের কি কি কাজ রয়েছে বা কি কি ভাবে সে 100 দিনের জন্য আবেদন করতে পারেন, সমস্ত কিছু কিন্তু এই সার্কুলারের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আপনার যদি কোনো রকম কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে 100 দিন সম্পর্কে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই অ্যানুয়াল মাস্টার সার্কুলার হিসেবে জানতে পারেন, কারণ এখানে কিন্তু যা কিছু আছে সবকিছু কিন্তু গাইডলাইন দেওয়া আছে, কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না সমস্ত বিষয় নিয়েই। দেখুন, তাছাড়া একটা অর্ডারও বেরোয়েছিল 16/1/2025-এ, যেখানে বলেছিল কমপ্লিশন অফ 100% আধার সেটিং, অর্থাৎ আধার সেটিং যদি কারো না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে করতেই হবে। এবং কি বলেছিল, অথেন্টিকেশন, আধার সেটিং অথেন্টিকেশন এবং ABPS, অর্থাৎ আধার বেস পেমেন্ট এখন যেহেতু হচ্ছে, সেজন্য এই আধার বেস পেমেন্টের জন্য কিন্তু এই আধার সেটিং 100% করতেই হবে। এরকম কিন্তু একটা অলরেডি গাইডলাইন দিয়ে দিয়েছিল এবং বেশিরভাগ জিপিতেই আধার সেটিং ম্যাক্সিমাম হয়ে গিয়েছে, হয়তো কিছু সংখ্যক এখনো বাকি রয়ে গেছে। যদি কাজ শুরু হয় তাহলে পরে সেটাও কিন্তু করতে হবে। দেখুন, তাছাড়া বলেছে যে ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম, যেটা বললাম যে সুপারভাইজাররা অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ইউজ করে থাকে, তো সেখানে কিছু চেঞ্জেসও আসছে। কি কি? আই বিলিং ফ্যাসিলিটি, অর্থাৎ ওই যে অ্যাপটি আছে সেটিতে যারা লেবার থাকবে তাদের কিন্তু আই বিলিং ফ্যাসিলিটির মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া যাবে। তাছাড়া কি হবে, প্রভিশন অফ হেড কাউন্ট ফ্যাসিলিটি, অর্থাৎ অটোমেটিক কিন্তু হেড কাউন্ট হয়ে যাবে যারা কাজ করবে। প্লাস ম্যাপিং অফ মেট আইডি উইথ দ্য মাস্টার, অর্থাৎ মাস্টার হলে যাদের যাদের নাম থাকবে তাদের একটা করে মেট আইডি জেনারেট হবে, যেটা কিন্তু ম্যাপিং হয়ে যাবে এই ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেমের মাধ্যমে। তাছাড়া এরকমও গাইডলাইন আসবে হয়তো, যেখানে বলা থাকবে যে একটা গ্রাম পঞ্চায়েত একসাথে 15টার বেশি স্কিম অনগোয়িং রাখতে পারবে না। তাছাড়া বলে দিই, আমরা জানি প্রায় 7,500 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের পেন্ডিং রয়েছে, যেগুলো এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। যদি সেই 7,500 টাকা না দেয়, অর্থাৎ ম্যাটেরিয়াল পেমেন্ট বা স্কিল লেবারের পেমেন্ট এখনো যেহেতু পেন্ডিং, কারণ আমরা জানি রাজ্য সরকার অলরেডি লেবারের পেমেন্ট করে দিয়েছে, এবার ম্যাটেরিয়াল পেমেন্ট এবং স্কিল সেমি স্কিল লেবারের পেমেন্ট এখনো বাকি। তো সেই টাকা যতদিন না দিবে ততদিন কিন্তু কোনো একটা স্কিমকে ইচ্ছে করলেও কমপ্লিট দেখানো যাবে না। অর্থাৎ একটা স্কিম যখন শুরু হয়, তার কাজ যেগুলো বিল হয়, অর্থাৎ ম্যাটেরিয়াল বিল বলুন বা যে বিলই হোক না কেন, সেই বিলগুলোর যতক্ষণ না পেমেন্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সেই স্কিমকে কমপ্লিট দেখাতে পারবেন না। এবং কমপ্লিট যদি না দেখাতে পারেন সেক্ষেত্রে আপনি জিও ট্যাগিংও করতে পারবেন না। অর্থাৎ জিও ট্যাগিং আপনাকে কিন্তু 3টা ফেজে করতেই হবে। সুতরাং একটা কাজ করতে হলে পরে কিন্তু অনেকগুলো ফেজ রয়েছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। দেখুন, এই সাইট থেকে আপনি আপনার জব কার্ড সম্পর্কে জানতে পারবেন। দেখুন, এখানে একটা লগ ইন বলে একটা অপশন আছে, লগ ইনের নিচে একটা কুইক অ্যাক্সেস বলে একটা অপশন আছে। সেখান থেকে যদি আপনি নিচে দেখে যান গ্রাম পঞ্চায়েতের যে লগ ইন আইডি লগ ইনটা আছে, সেখান থেকে গিয়ে
আপনি এই গ্রাম পঞ্চায়েতে ক্লিক করবেন, এখান থেকে এসে জেনারেট রিপোর্ট করবেন। এখানে এসে আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে ঢুকে আপনি সমস্ত কিছু চেক করে নিতে পারবেন। ধর আপনি 2025 যদি দেখেন, 25-26 জানি আমরা নতুন গতকালকে থেকে নতুন ইয়ার শুরু হয়ে গিয়েছে। যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতে ঢুকেন, দেখুন এখান থেকে আপনার জব কার্ড সম্পর্কে যেরকম জানতে হবে, দেখুন জব কার্ড, এমপ্লয়মেন্ট রেজিস্টার, এখান থেকে জানতে পারবেন। এখান থেকে দেখাবে আপনার স্ট্যাটাসটা কি আছে। আপনি যদি একটা জব কার্ডে ক্লিক করেন, সাপোজ আমি দেখাচ্ছি, দেখুন এখান থেকে ডিটেলস আপনি দেখতে পারবেন। ধনী জব কার্ডে কে কতদিন কাজ করছে, কোন স্কিমে কাজ করছে সেটাও কিন্তু দেখা যায়। অর্থাৎ এটা পাবলিক ডোমেনে আছে, যে কেউ যখন তখন চেক করতে পারে। এছাড়া এখান থেকে আপনি দেখতে পারবেন কি কি কাজ অনগোয়িং রয়েছে, এই ওয়ার্ক রেজিস্টার থেকে দেখতে পারবেন। তাছাড়া আপনি দেখতে পারবেন ম্যাটেরিয়াল রেজিস্টার, অর্থাৎ কি কি কাজের ম্যাটেরিয়াল বিল রেডি হয়েছে সেটাও কিন্তু এখান থেকে চেক করা যায়। তো এগুলো কিন্তু সমস্তটাই পাবলিক ডোমেন এবং যে কেউ এগুলো চেক করে দেখতে পারেন। তাছাড়া এই দেখুন অ্যালার্ট অন অ্যাটেন্ডেন্স, অর্থাৎ আপনি কতদিন কাজ করেছিলেন, কোন ইয়ারে, সেটাও কিন্তু এখান থেকে চেক করা যায়। যেহেতু আমরা এটা 2025 ছাব্বিশ দেখছি, যেহেতু কাজ হচ্ছে না, সেজন্য কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স নাম্বার অফ ডেজ 0 দেখাচ্ছে। যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এখানে বোঝা যেত যে আপনি কতদিন কাজ করেছেন। দেখুন এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো গিয়ে কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেটা যেরকম দেখা যায়, কতগুলো ব্লক সেটা দেখা যাচ্ছে। এখান থেকে 345টা ব্লক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তাছাড়া 3339টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এখান থেকে দেখা যায় উমেন পার্সেন্টেজ থেকে শুরু করে সমস্ত কিছু ইয়ার ওয়াইজ। দেখুন 45% ছিল আমার 23-24-এ, অর্থাৎ উমেন যতগুলো কাজ করেছিল সেগুলো 45, 22-23-এ ছিল 47 সামথিং। এগুলো কিন্তু সমস্ত কিছুই আপনি এই অনলাইন থেকে দেখতে পারবেন, অর্থাৎ nrij.nic.in থেকে। তবে যাই হোক, সমস্তটাই আমি বললাম, যদি কাজ শুরু হয় এবং যদি সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় তাহলে পরে কিন্তু এতগুলো জিনিস গ্রাম পঞ্চায়েতকে করতে হবে এবং তারপরেই কিন্তু নতুন করে কাজ হবে। এবার নতুন করে কাজ হওয়ার ক্ষেত্রেও আমরা জানি একটা অ্যাকশন প্ল্যান পাস করাতে হয় কাজ করার জন্য। তো গ্রাম পঞ্চায়েতে যেহেতু এখন অ্যাকশন প্ল্যান অন্য ফান্ডের হয়, কিন্তু 100 দিনের জন্য সেরকম ভাবে অ্যাকশন প্ল্যান বানানো হয় না, কারণ যেহেতু টাকা দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেওয়ার কথা বললে এবং কাজ শুরুর যখনই অর্ডার আসবে তখনই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যান তৈরি হবে, যেগুলো সংসদ থেকে উঠে আসবে, কি কি কাজ করা হবে। তো সেই অনুসারে সেই স্কিমগুলি তারা এন্ট্রি করবেন এবং সেই স্কিম যখন স্যাংশন দিয়ে দিবে, স্যাংশন হওয়ার পরে তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েত কোন কাজ করবে সেটা ধরে এস্টিমেট রেডি করবে, যেটি সিকিউর পোর্টাল বলে একটা অপশন আছে, সেখান থেকে এস্টিমেট পাস করানোর পর তারপরে কিন্তু একটা স্কিম শুরু হবে এবং সেই শুরু হওয়ার আগে কিন্তু আরেকবার জিরো টেকিং হয়ে নিবে। অর্থাৎ প্রত্যেকটা কাজে 3টা করে জিরো টেকিং হয় বলেছিলাম। তো যখনই কাজ শুরু হবে তার আগেই কিন্তু ডিসপ্লে বোর্ড সহ কোথায় কাজ হবে, কি অবস্থায় রয়েছে কাজটি, সেগুলো কিন্তু জিরো টেকিং হয়ে তারপরে কাজ শুরু হবে। তাছাড়া বলে দেই, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কবে দেবে আমরা জানি না, যদি দেয় তারপরে কি কি গাইডলাইন দিবে এই 100 দিনের কাজ কমপ্লিট করানোর জন্য বা স্টার্ট করানোর জন্য, সেগুলো যদি দেয় তাহলে পরে অবশ্যই আমি আমার এই চ্যানেলে দিয়ে দেবো। তো সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখুন। কারণ 100 দিন সম্পর্ক হোক বা যে কোনো তথ্যই আসুক না কেন, আমি অবশ্যই চ্যানেলে তৎক্ষণাৎ দিয়ে দিই। ঠিক আছে, তো আপনারা এখান থেকে যেরকম লক্ষ্মীর ভান্ডার জানতে পারবেন, সেরকমই 100 দিনের কাজ বা অন্য যে কোনো প্রকল্প হোক না কেন সেগুলো আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার আমি 100 দিনের সম্পর্কে যদি নতুন কিছু আপডেট পাই অবশ্যই জানিয়ে দেবো আপনাদের।